যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয়, সেই ব্যক্তির জন্ম সার্থক। যে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। একটি শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না। ভালোভাবে চিন্তা করে কথা বলা উচিত। হঠাৎ করেই কিছু বলা ঠিক নয়। শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয়। তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন। দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে, তাই সেগুলি পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অন্নদানের চেয়ে শ্রেষ্ঠ দান হয় না, এবং ভবিষ্যতেও হবে না। বিশ্ব অন্যের দ্বারা পালিত হয়। বালক বলে তার উপদেশ খারাপ, এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো, এমন ধারণা ঠিক নয়। মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। স্বভাবতই কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সেই প্রকৃত বন্ধু। একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয়, জন্মের দ্বারা নয়। বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুলে কোনো লাভ হয় না। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ধন দান করলে হ্রাস পায়, কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায়। তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। যে ক্ষমা করতে পারে তার কেউ ক্ষতি করতে পারে না। যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায়। মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়, আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায়। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়। একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি বেশি সৎ সম্পন্ন মানুষদের বিপদ সবার আগে আসে। খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে, অর্থ সব সময় তাকেই অনুসরণ করে। সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই, মিথ্যা অপেক্ষা বড় পাপ নেই। ধর্মের অবস্থান সত্যের উপর, তাই সত্যকে ত্যাগ করা উচিত নয়। যতক্ষণ আশা আছে ততক্ষণ পর্যন্ত রোগীর চিকিৎসা করে যাওয়া উচিত। কারণ কার ভাগ্যে কি আছে বলা যায় না। যার ভাষা সরস, যার কর্ম শ্রমযুক্ত, যার সম্পদ দান কার্যে নিযুক্ত, তার জীবন সফল। একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। কৃপণ ব্যক্তি কখনো ধনসম্পত্তি ভোগ করতে জানে না। কুকুর আকণ্ঠ জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জল পান করে। ভবিষ্যতে বিপদ আসতেই পারে, সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত। মহান ব্যক্তিরা বিপদের সময় বিহ্বল বা কাতর হয়ে পড়েন না। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না। এই ধরনের সুন্দর সুন্দর উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং ভিডিওতে একটি লাইক করুন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। ধন্যবাদ।